চলো আজ বানানো যাক রেডিমেড ফুচকা দিয়ে জল ফুচকা। তো প্রথমে রেডিমেড ফুচকাগুলোকে গরম তেলেতে ভালো করে ভেজে নেওয়া যাক। এই ফুচকাগুলো দেখে মনে হচ্ছে আমরা যে ফুচকাগুলো কিনে খাই না, তার থেকেও বেশি বড় বড় করে ফুলছে। তো ভালো করে ফুচকাগুলো ভেজে তুলে নেওয়ার পর চলো এবার জলটা বানানো যাক। টক জলটা কিভাবে বানাবো? প্রথমে তো একটা বাড়িতে জল নিয়েছি, তার মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে ভালো করে তেঁতুলটা চটকে ভালো করে তার থেকে পাল্পটা বার করে দিই। তার মধ্যে অল্প অল্প করে চাট মশলা, ভাজা মশলা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ধনেপাতা দোকানেতে পাইনি, তাই ধনেপাতা দিইনি। আর চাইলে এই টক জলটার মধ্যে একটুখানি লেবু আর লঙ্কাও দিতে পারো। আলুটা মাখার জন্য প্রথমেতে বিট নুন দিয়েছি, অল্প করে যতটা লাগবে ততটা দেবেন। তারপর দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা সেম যেমন দেবেন, নিজের আন্দাজ অনুযায়ী দেবেন। তারপর আমি দিয়েছি বাদাম, ঘরে বাদাম থাকলে অবশ্যই বাদাম দেবেন, খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি ভেজানো ছোলা। ভেজানো ছোলা দিলে তো আলুর তো টেস্টটাই আলাদা হয়। আর দিয়েছি শসা কুচি। আপনারা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন, আমি নিরামিষই বানাচ্ছি তাই আমি এখানে পেঁয়াজ অ্যাড করিনি। তারপর আমি দিয়েছি ঝুরি ভাজা। তারপর আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আমার ফুচকা তো রেডি। ফুচকাটা ভালো করে ফাটিয়ে তার মধ্যে একটুখানি আলু পুড়ে আর তার মধ্যে একটু জল করে ব্যাস, খাওয়ার জন্য ফুচকা একেবারে রেডি। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং দেখবেন সবাই খেয়ে কত ভালো বলবেন। তো আজকের জন্য আসি, দেখা হবে আবার অন্যদিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।